সকালটা আমি চা দিয়ে শুরু করছি, কারণ চা ছাড়া আমার সকাল একদমই বেকার। আর এই যে 1 কাপ চা নিয়ে বসেছি, তার সাথে একটু যা খাবো, কারণ শুধু চা একদম খেতে পারি না। তারপরে আমি করে নিচ্ছি টিফিন, কারণ আজকে রান্না করব আমি। মাই রান্না করে বেশিরভাগ, কিন্তু আজকে আমি করব, সেই জন্য মুড়ি তরকারি আর পেঁয়াজ খেয়ে নিলাম। আর আমার ভাতের সাথে হোক, মুড়ির সাথে হোক, রুটির সাথে হোক, সবের সাথে একটু কাঁচা পেঁয়াজ স্যালাড হিসাবে দারুণ লাগে। আর এইখানে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, তার সাথে ওল সেদ্ধ, আর এদিকে কুলেখাড়ার শাক হচ্ছে, কারণ আমার শরীরে একটু রক্তের ঘাটতি হয়েছে। আর এদিকে শাক কাটা হয়ে গেছে, আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আর এদিকে করলা আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এদিকে করব ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, মাছের ডিম দিয়ে টক, আর মাছের কষা কষা। আর এই যে এইদিকে আলু পটলের তরকারিটা কালকের ভাবলাম মা রেখে দিয়েছিল, ভাবলাম আজকে মুড়ি খাবো, কিন্তু বাবা গন্ধ হয়ে গেছে, অত্যন্তই গরম পড়েছে, তার মানে বোঝা যাচ্ছে। আর এদিকে খালি করলা আলু ভাজাটাই কমপ্লিট মানে করব, মানে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, করলা আলুটাই খালি ভাজবো, তারপর রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে সোনাকে আমি একটু ডিম ভাজা, আলু ভাজা, আলু ভাজাই বলি, ডিম ভাজা মাছ ভাজা খেতে দিয়েছি, উনি ঘুরে ঘুরে খাচ্ছে। মাছ আর কি ডিম খাচ্ছ? মাছের ডিম, আচ্ছা খাও, ভালো খেতে। তারপরে স্নান টান সেরে আমরা আমরাই বলি, মানে আমি চলে এসেছি এখানে ঠাকুর পুজো দিতে, কারণ তাড়াতাড়ি ঠাকুর পুজো দিয়ে আমার একটা জিনিস করার আছে। সেটা হচ্ছে আমাদের যে সিংহাসনটায় ঠাকুরকে বসানো হয় সেটা একটু রং করব। আমার মানে জন্মাষ্টমী যেহেতু সামনেই আসছে, চলে এসেছে এই সামনের সপ্তাহতেই, সেই জন্য আমি এইটা মানে সিংহাসনটা একটু রং করব, রং করে তার উপরে একটু ডিজাইন করে দেবো। আর এইবারে আমি গোপালের জন্য একটা আসন কিনে এনেছি, খুব সুন্দর হলুদ কালারের, কিন্তু তোমাদের সেটা দেখানো হয়নি, পরে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো ঝটপট আমি ঠাকুরকে জলটা দিয়ে দিই। আর ঠাকুরের সেবা যখনই দেওয়া হবে তখনই মন্দিরে প্রদীপ জ্বালানোটা খুব দরকার, ভালো জিনিস। তো সেই জন্য আমি যখনই পুজো করি তখনই প্রদীপ জ্বেলেই পুজো করি, সকালবেলা হোক বা সন্ধেবেলা হোক। এখানে সন্ধেবেলা খুব একটা আমি করি না, কিন্তু সকালবেলার দিকটা করি। আগে খুব একটা প্রদীপ জ্বালতাম না, কিন্তু এখন আমি সবসময় প্রদীপ জ্বালি। আর এইদিকে আমার পুজো কমপ্লিট, এখন ঢাই কাসর সবই বাজিয়ে নিচ্ছি। আর এই যে ঢাইটা বাজাচ্ছি, এইটা নতুন মানে কিনে আনা হয়েছে, পুরোনোটা বদলে ওইটা নিয়ে আসা হয়েছে। আর এই যে আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমাদের মন্দিরের সমস্ত দেবদেবীরা, এই যে বললাম না। তারপরে আমি এখানে সিংহাসনটা লাল লাল রং করতে বসে গেছি, এর উপর আমি হলুদ কালারের কি সাদা কালারের একটা ডিজাইন দেবো। তারপরে সন্ধেবেলা আমার মামি মানে এসেছিলো বলতে, স্কিনের ডাক্তারের কাছে এসেছিলো। আর আমার মা যেহেতু গিয়েছিলো, মায়ের হাত দিয়ে আমাদের 3 জনের জন্য কেক, চকলেট, মিষ্টি সব পাঠিয়ে দিয়েছিলো। আর এই মিষ্টিটা, চকলেটটা আমার মা এনেছে, আর এখানে মামি 3 জনের জন্য কেক পাঠিয়ে দিয়েছে, যেটা দেখে সোনা খুব খুশি, আর এদিকে ওর বাবাও খুব খুশি। তারপরে আমি খাচ্ছিলাম, আর ওকে দিইনি বলে ওর কি কান্না শুরু হয়েছে। ভাবছে একা একা খেয়ে নিচ্ছে, দেখছো কিরম রাগ করছে, কাঁদছে। এইরকমই সারাদিন ওর বদমাইশি চলতে থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।